একটি শিক্ষণীয় সুন্দর গল্প। ফরাসি ভদ্রলোক পানোস নদী পার হতে নৌকার যাত্রী হয়। নদীটা বেশ স্রোতাসিনী। একই নৌকায় যাত্রী হিসেবে ওঠে ড্যান্ড্রো নামক এক মেষ ব্যবসায়ী। তার সাথে ছিল অসংখ্য মেষ। ড্যান্ডনো ছিল খুবই মনোফালোভী আর অর্থলোভী ব্যবসায়ী। মানবতাবোধ, মহত্ব ইত্যাদি থেকে সে ছিল যোজন যোজন দূরে। তার জীবনের সমস্ত কিছু শুধু অর্থ আর মুনাফা দিয়ে শুরু হতো। নৌকাটি যখন নদীর মাঝপথে, ঠিক এমন সময় পানজ এবং ড্যান্ডোনোর মধ্যে বেশ বাগবিতণ্ড হয়। পানজ প্রতিজ্ঞা করে সে মনোফালোভী ড্যান্ডোনোকে আজ একটা কঠিন শিক্ষা দেবে। পানজ ড্যান্ডোনোর কাছ থেকে বড় একটা মেষ বেশ উচ্চমূল্যে কিনে নেয়। মেষটিকে দেখেই মনে হচ্ছিল এই মেষটি মেষ দলের দলপতি। অধিক মুনাফা পেয়ে ড্যান্ডোনো খুবই খুশি। এরপর ঘটে এক অদ্ভুত ঘটনা। পানজ মেষটির শিং ধরে শক্তভাবে টেনে নৌকার এক প্রান্তে নিয়ে যায় এবং মাঝ নদীতে ফেলে দেয়। দলপতি মেষকে অনুসরণ করতে গিয়ে অন্যান্য মেষগুলো একের পর এক নদীতে ঝাঁপিয়ে পড়ে। ড্যান্ডোনো এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঘটনার আকস্মিকতায় সে পুরোই হতভম্ব হয়ে যায়। সে নৌকার এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। একটি মেষকে রক্ষা করতে গেলে আরেকটি মেষ নদীতে ঝাঁপ দেয়। ড্যান্ডোনো চেষ্টা করে অন্তত একটি মেষকে রক্ষা করতে, কিন্তু শেষ মেষটি যখন নদীতে ঝাঁপ দিতে যায়, ড্যান্ডোনো সেটাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এবং একেবারে উন্মাদের মতো সে নিজেও পানিতে ঝাঁপিয়ে পড়ে। এই গল্প থেকে পানজের মেষ বা মটন্ডে পানজ শব্দগুচ্ছ ফরাসি ভাষায় পরিচিতি লাভ করে, যার মানে হলো যখন কোনো জনগোষ্ঠী একেবারে অন্ধ কিংবা দাসের মতো কোনো কিছু অনুসরণ করে। আমরা পাই আমাদের জীবনে পানজের মেষের মতো অন্ধভক্তদের দেখি, যারা শুধুমাত্র অন্যদের দেখে বা শুনে কিংবা নিজের চিন্তাকে শানিত না করে অন্ধ অনুকরণ করে। পশু আর মানুষের মধ্যে পার্থক্য হলো মানুষের বুদ্ধি আর চিন্তা স্বাধীনতা। মানুষের সক্রিয় চিন্তা স্বাধীনতা যখন বিনাশ হয়ে যায়, তখন সে অন্ধ দাসে পরিণত হয়। তখন সে নিজেও বুঝতে পারে না সে যা করছে তা সে অন্যের উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্যই করে যাচ্ছে। বিধাতা আমাদেরকে পানজের মেষ হওয়া থেকে রক্ষা করুক।